$18 ইজ ওর্থ। উফ, দেখেই লোভ লাগছে। আসার সময় লাগলো 3000, যাওয়ার সময় লাগলো 3400। এই আমাদের হোটেল অ্যান্ডিস প্লেস, একদম তার কাছেই নিতে এসছে বাস। সিট ফিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল। সাউথ ইস্ট এশিয়ার বিগেস্ট লেক। কিভাবে কষ্ট করে এরা ইলেকট্রিসিটি নিয়ে গেছে, জলের সাপ্লাইও খুব কম, প্রত্যেক দিন এভাবেই কষ্ট করে বেঁচে থাকা। গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি। আজ হচ্ছে 2 তারিখ, 2 সেপ্টেম্বর 2024। এখন 8:30 9টা, এখন 9টা বাজে। এখন আমি খাচ্ছি হচ্ছে কাম্বোডিয়ার ছাতু। এই হচ্ছে কাম্বোডিয়া ছাতু। মজা করছি, কাম্বোডিয়ার ছাতু নয়, কলকাতারই ছাতু। তো এটা নিয়ে এসেছিলাম তার কারণ আমি জানতাম যে কখনো না কখনো এরকম হবে যে বৃষ্টি পড়বে, বেরোতে পারবো না, তখন কি হবে, এই ভেবেই আমি আরও এই ছাতুটা এনেছিলাম। তো থ্যাঙ্ক গড এনেছিলাম। এখন প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, তাই এই ছাতুগুলো খাচ্ছি। 2-3 গ্লাস ছাতু খেয়ে নেবো, আপাতত পেট ভরে যাবে। ওয়েট করবো বৃষ্টি কমার, তারপরে বেরিয়ে হয়তো কিছু খাবো। আর যদি নাও কমে কোনো চিন্তা নেই, ছাতু খেয়ে পেটটা ভরে রইল। 1টার সময় আমাদের একটা জায়গায় বেরোনোর আছে, 1:45 অ্যাকচুয়ালি। তো 1টা-1:30 নাগাদ আমরা রেডি হয়ে যাব। আজকে যেখানে যাব সেটা হচ্ছে এই সাউথ ইস্ট এশিয়ার বিগেস্ট লেক। যদি ভাগ্য ভালো থাকে ওখানে কুমির টুমিরও দেখতে পাবো, ম্যানগ্রোভ অ্যান্ড একটা লেক বা একটা নদীর ওপরে একটা গোটা বসতি রয়েছে, একটা গোটা গ্রাম রয়েছে। এবং সেই গ্রামের লোকজন একটা ইউনিক লাইফ কাটায়। এটা দেখার মতো জায়গা, মানে ইটস ভেরি ইউনিক। এটা অন্য কোথাও দেখা যায় না। ম্যানগ্রোভ দেখা যায়, লেক দেখা যায়, নদীও দেখা যায়, কিন্তু সেখানে একটা গোটা জনবসতি গড়ে ওঠা, অ্যান্ড সেটাও কাম্বোডিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পপুলেশন। সেটা আজকে দেখতে যাব। ট্যুরটা আমরা বুক করেছি এই হোটেলের থ্রুতেই। এটাতে পার হেড নিচ্ছে ওই $18। $18 ইজ ওর্থ। আপনি একা যদি যান, কালকে যেমন আমরা একা ঘুরেছি, তার কারণ কি? কারণ ওটাই ট্রিপে গেলে অকারণে বেশি পয়সা খরচা হতো। বাট এটা যদি একা ঘুরতে যাই তাহলে ওই শুধু গ্রামটার এন্ট্রি ফি $20 করে পার হেড। তো আমাদের গোটা ট্রিপটা মানে পুরো হোটেল টু হোটেল $18 উইথ টিকিট, উইথ আনলিমিটেড কোল্ড ওয়াটার অ্যান্ড এসি ভ্যান বা এসি বাস, হোয়াট এভার, যাতেই নিয়ে যাক। এগুলো যখন $18 হয়ে যাচ্ছে তো কেন ফালতু $20 দিয়ে ঢোকা, কোনো মানেই হয় না। তো যাই হোক, চলুন আরও এর ডিটেলস যেতে যেতে আপনাদেরকে বলবো। এই খেতে যাব, ওই জন্য একটা অটো বুক করলাম। তো এখানে ওই থাইল্যান্ডের মতো, থাইল্যান্ডে যেরকম ইনড্রাইভ বা গ্র্যাব এগুলো চলে, এখানেও গ্র্যাব চলে, বাট গ্র্যাবের চেয়ে বেশি সস্তা ওখানে যেরকম ইনড্রাইভ, বা এখন নতুন থাইল্যান্ডে বেরিয়েছে বোল্ট। এইখানে চলে পাস বলে একটা অ্যাপ। তো এই হচ্ছে সেই অটো, পাস অটো। ওই যে আর একটা যাচ্ছে দেখুন। তো আপনারা যদি অটো বা ট্যাক্সি করে ঘুরতে চান তাহলে এই অ্যাপটা আপনারা স্ক্রিনে অলরেডি হয়তো দেখতে পাচ্ছেন তার লোগোটা। এই অ্যাপটা অলওয়েজ ডাউনলোড করে নেবেন। কাম্বোডিয়ান লোকালি ঘোরার এটা হচ্ছে সবচেয়ে সস্তা অ্যান্ড সবচেয়ে পুষ্টিকর অপশন। ওই রেস্টুরেন্টটাতেই খেতে যাচ্ছি যেটাতে কালকে খেলাম, বিকজ ওটার যে টেস্ট সেটা ভুলতে পারছি না। আহা, কি দারুণ রেঁধেছিল, প্রত্যেকটা আইটেম কি ব্যাপক করেছিল। তো এই আমরা পৌঁছে গেলাম ওই ফুড কোর্টটার কাছে। পেটে অলরেডি ছুঁচো দৌড়তে শুরু করেছে, তো যাই তাড়াতাড়ি খাই। ওই আবার সেই দোকানটাতেই চলে এসেছি, খাবার অর্ডার হয়ে গেছে। সেই মাছ টেবিলের মধ্যে দেখুন কি সুন্দর জ্যান্ত মাছ। ফাইটার প্রত্যেকটা টেবিলেই রয়েছে। আর আমরা কালকে এই টেবিলেই বসেছিলাম, আজও সেম এই টেবিলেই বসেছি। এই টেবিলেই বোধহয় খাবারগুলো সবচেয়ে সুস্বাদু হয়। তো আজকে একটু এই লোকাল মার্কেটটাও এক্সপ্লোর করবো। আমরা এতক্ষণ তো ট্যুরিস্ট প্লেসে ছিলাম, তাই জন্য হয়তো সব কিছু ওখানে একটা অন্যরকম দাম ছিল, বাট এখানে একদম অন্যরকমই দাম। মানে এক্সাম্পল, এই রেস্টুরেন্টে একটা বিয়ারের বোতলের দাম হচ্ছে মাত্র 2000 রিয়াল, মানে 50 সেন্টস
40 টাকা। ওখানে একটা মাগ বিয়ার হচ্ছে 2000 রিয়াল, আর এখানে গোটা বোতল, বড় বোতল। তো একটু এক্সপ্লোর করবো জায়গাটা, দেখবো কীরকম। আর আমাদের খুব যাওয়ার ইচ্ছা ছিল আজকেও আর একটা জায়গা, যেটা আপনারা অলরেডি শুনেছেন গতকাল। আমরা যেতে পারিনি, সেটার কারণও শুনেছেন। আজকে যদি কোনোভাবে যাওয়া যেত, কিন্তু আজকেও আমাদের ঠিক 1 ঘন্টা পরেই হোটেলের লবিতে পৌঁছতে হবে ফর অ্যানাদার ডেস্টিনেশন। তো দেখা যাক, যদি কোনোভাবে টাইম ম্যানেজ করতে পারি, কিছু একটা করতে পারি, কালকে যদি যেতে পারি, আই ডোন্ট নো, এখনও জানি না, তাহলে যাব। নাহলে আপনারা ভিডিও তো অলরেডি দেখিয়েছেন। যে জায়গাটার কথা বলছি সেটা হচ্ছে অ্যাপোপো হিরোড্যাট। অলরেডি আপনারা হিরোড্যাট সম্পর্কে জানেন, অ্যাপোপো সম্পর্কে জানেন। তো নিজের চোখে ওটা দেখার খুব ইচ্ছা ছিল, বাট লেটস সি কী হয়। কি দারুণ বানায়, মানে 1 মিনিটও হয়নি, 2 মিনিট হয়েছে অর্ডার করেছি আমরা, তার মধ্যে অলরেডি একটা ডিশ তৈরি হয়ে গেল, নিয়ে আসছে, দেখতে পেলাম তৈরি হয়ে গেল, মানে সেকেন্ড ডিশটা তৈরি করছে। এই হচ্ছে ওদের দোকান কাম রান্নাঘর। এই যে দেখুন, ওই হচ্ছে আগুন জ্বলছে, রান্না হচ্ছে, ওইখানে রেডি হচ্ছে, আর ওইদিকে সব ম্যারিনেট ফ্যারিনেট হচ্ছে। আর এই পাশের দোকানটাও এদের। এই পুরো জায়গা দুটোই রয়েছে, খাবার দোকান রয়েছে এই জায়গাটাতে। তো দুটোই ওদের, কোনো চিন্তা নেই, আপনি এটাই বসবো না ওটাই বসবো, দুটোই ওদের। ফার্স্ট আইটেম চলে এসছে, এই হচ্ছে, উফ দেখেই লোভ লাগছে। ফার্স্ট আইটেম ফ্রাইড মামা নুডল, তাই তো, উইথ চিকেন। এই হচ্ছে ফ্রাইড মামা নুডল। খাওয়ার জন্য এখানে চপস্টিক্স রয়েছে, আর চাইলে চামচ টামচও দিয়ে দেয়। চলুন খাওয়া শুরু করি। আজ কেমন বানিয়েছে? চলো। স্পাইসি বলাতে একটু ঝাল ঝালও বানিয়েছে। আহা হা, এই হচ্ছে অভিদা একটু মাখাচ্ছে স্পাইস গুলো। এই আর একটা আইটেম চলে এলো, চিকেন ফ্রাইড রাইস। অভিদা ওই মামা নুডলটা খাচ্ছে, আমি ফ্রাইড রাইসটা খাচ্ছি। মামা নুডলটা বেটার করেছে আজকে ফ্রাইড রাইসের থেকে, যদিও সিয়াম রিপের অন্যান্য রেস্টুরেন্টগুলোর থেকে 200 গুণ বেটার করেছে। 200 কি বেশি, 300 গুণ বেটার করেছে। নেক্সট আইটেমও চলে এসছে, এটা হচ্ছে স্যুপ, টমিয়ান স্যুপ, তাই তো, টমিয়াম স্যুপ। এটা থাইল্যান্ডে খেয়েছি, ব্যাপক লাগে। এখানে কিরাম খেতে সেটা দেখতে হবে। দেখে পুরো আলাদা, হ্যাঁ দেখে তো অন্যরকম লাগছে। টমিয়াম স্যুপ খেয়ে বলছি এই আইটেমটা কিরাম। এই স্যুপটা অন্যরকম খেতে, থাইল্যান্ডেরটা সম্পূর্ণ অন্যরকম খেতে, বাট এটাও ভালোই লাগছে, ভালো খেতে। এই দেখুন প্রচুর কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, লঙ্কা, অনেক কিছু দেওয়া। থাইল্যান্ডে ওরা তো পেঁয়াজ খায় না। আর থাইল্যান্ডে ওরা পেঁয়াজ খায় না বলে পেঁয়াজ দেয়ও না, পাওয়াও যায় না, বাট ভালোই। টমিয়াম স্যুপ। এই চলে এসছে লাস্ট আইটেম, এটা হচ্ছে ফ্রাইড, ওই আগের দিনকে যেটা করেছিলাম, ফ্রাইড চিকেন, সুইট অ্যান্ড সাওয়ার ফ্রাইড চিকেন। এটা দারুণ খেতে লাগে, কালকে ব্যাপক লেগেছে। বেশ ভালো, পেট ভরে খেলাম, বেশ মজা এলো, পেটে আর জায়গা নেই। চলুন, অলরেডি 1টা বাজে, এবার উঠি, তাড়াতাড়ি যেতে হবে হোটেলে। খাওয়া দাওয়া শেষ, এবার বেরোচ্ছি রেস্টুরেন্ট থেকে। এবার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাব আবার হোটেলে, ছুটবো রীতিমতো। 1:10 বাজে, 1:45-এ নামতে হবে লবিতে। আমাদের এখনো ফ্রেশ হওয়া, স্টান করা এগুলো বাকি, তো হয়ে যাবে আই গেস। চলুন, উঠে পড়েছি অটোয়, এবার তাড়াতাড়ি করে হোটেলে যাই। আমাদের হোটেল থেকে এই খাবার জায়গাটা 1 কিলোমিটার দূর। আসার সময় লাগলো 3000, যাওয়ার সময় লাগলো 3400, মানে ওই 75 সেন্টস মতো। যাওয়ার সময় একটু 75 সেন্টসের চেয়ে বেশি। কত সেন্টস এক্স্যাক্টলি বললে খুব মুশকিল ক্যালকুলেট করা, ওই $1 ধরুন, যাওয়া আসা $1, $2। তো আমরা এই হোটেল থেকে জাস্ট অন টাইম বেরোচ্ছি। এখন বাজে এক্স্যাক্টলি 1:58। তো এক্সপেকটেশন ছিল 1:45-এই গাড়ি আসবে, বাট আমরা একটু ওয়েট করলাম, গাড়ি টাইমে আসেনি। উনি আমাদেরকে
15 মিনিট আগেই বলে রেখেছিলেন, অ্যান্ড উইচ ইজ গুড বিকজ আমরা বাঙালি, তো 15 মিনিট তো দেরি হয়। তো এই আমি রেডি হয়ে গেছি যাব বলে আজকের দ্য বেস্ট প্লেস, দ্য বেস্ট টপিক ইন কাম্বোডিয়া, দ্য বিগেস্ট লেক ইন সাউথ ইস্ট এশিয়া, অ্যান্ড যেখানে গড়ে উঠেছে একটা গোটা জনবসতি, একটা পুরো টাউন, একটা পুরো গ্রাম, একটা দুটো ঘর নয়, ওখানে প্রচুর ঘর, ওখানে চার্চ রয়েছে, ওখানে স্কুল রয়েছে, বাচ্চাদের ডেলি লাইফ কিভাবে লিড করে ওখানকার লোক, কাম্বোডিয়ার অলমোস্ট 2% 3% পপুলেশন ওখানে রয়েছে, কিভাবে তারা লিড করছে ডেলি লাইফ, সেখানেই যাব। তো এই আমাদের বাস চলে এসছে, ওয়েট করছে আমাদের জন্য। তো চলুন ব্যাগ গোঠাই আর এগোই বাসের দিকে। এই আমাদের হোটেল অ্যান্ডিস প্লেস, একদম তার কাছেই নিতে এসছে বাস। Where to sit bro? Anywhere? Okay. সিট ফিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল, মানে স্পেস আছে, পায়ের কাছেও বেশ যথেষ্ট স্পেস আছে। আমরাই প্রথম যারা এই বাসে উঠলাম, পুরো বাস ফাঁকা, তো অন্যান্য হোটেল থেকে আরও লোক তুলবে, অ্যান্ড আই গেস এই লোক তোলার ব্যাপারটা 1 ঘন্টার ব্যাপার। তো মানে 3টে নাগাদ হয়তো আমরা শহর ছেড়ে বেরোবো, যেতে বেশিক্ষণ লাগবে না, গুগল ম্যাপ বলছে 30 মিনিটস লাগবে। তো 3:30 যদি পৌঁছাই, ওখানে 1.5-2 ঘন্টা ঘোরা আছে, 5:30টা আবার সবাইকে ড্রপ করতে করতে আমাদেরকে হয়তো লাস্টে ড্রপ করবে 6:30 7টার মধ্যে ব্যাক। এই যে দেখুন সিয়াম রিপ থেকে ওই জায়গাটা যেতে লাগবে 30 মিনিটস মতো, আর বাইকে গেলে 26 মিনিট, বেশিক্ষণ লাগার কথা নয়। সো লেটস গো। আচ্ছা, যে ড্রাইভার সেই সবাইকে পিক আপ করতে আসে। এখানে কিন্তু সবাই রাইট সাইডে চালায়, আমাদের ইন্ডিয়াতে যেরকম লেফট সাইডে, এখানে রাইট সাইডে, আর স্টিয়ারিংটা রয়েছে লেফট সাইডে। তো কালকে যখন আমরা স্কুটি নিয়ে বেরিয়েছিলাম, প্রথম 5 মিনিট অসুবিধা হয়েছে, তারপরে প্রবলেম হয়নি। একবার বুঝে গেলে খুব সহজ জিনিসটা। আর এই বাসগুলোর একদিকে একজন বসার সিট, আর একদিকে 2জন বসার সিট, এদিকে 2জন করে, এদিকে 1জন করে, ভালো স্পেশিয়াস। আমার মনে হয় না গোটা বাস ফুল হবে, এত লোকও এত ট্যুরিস্টও আছে বলে এখন মনে হয় না, বিকজ ইটস অফ সিজন। সকাল থেকে দেখলেন তো কিরম বৃষ্টি হচ্ছিল, তো এখন পুরো শুকনো। আবার অদ্ভুত ব্যাপার, এখানে 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হয়, ম্যাক্সিমাম 1-2 ঘন্টা, সেটাও ম্যাক্সিমাম বলছি, তারপরে ফুল ফাঁকা হয়ে যায়। হ্যালো, My name is Chumnan. Okay. Oh, nice meeting with you. How many people are going today? Today we have just a booking list, so we have 11, including us, right? Yes. তো টোটাল 11 জন আজকে যাচ্ছে আমাদের সাথে, মানে আমাদের সাথে 9 জন, আমরা মিলিয়ে 11 জন ওদের সাথে। তো সিট তো আমি যা দেখতে পাচ্ছি বাসে 1 2 3 4 4 দুগুণে 18খানা সিট আছে, 11 জন রয়েছে, 7টা সিট ফাঁকা আছে। তাহলে আরামসে এই ব্যাগটা এখানে রাখা যেতে পারে। এই ব্যাগটা এখানে রাখবো কিনা গুনছিলাম। এটা একদমই আউটস্কার্টে চলে এসেছি, এখান থেকে লোক উঠছে, এটা কিন্তু অদ্ভুত ব্যাপার। অবশ্য আউটস্কার্টে থাকলে প্রচুর সস্তা হোটেল, প্রচুর সস্তা। আর আউটস্কার্টে থেকে স্কুটি নিয়ে ঘোরা, এই ব্যাপারটা কিন্তু ভালো কনসেপ্ট। আউটস্কার্টে হোটেল $7-8 পাওয়া যায় আরামসে। আমরা রয়েছি কততে? আমরা রয়েছি $16, আমরা $16-17 পার নাইটে রয়েছি। তো $7-8 ভালো ভালো হোটেল আউটস্কার্টে পাওয়া যায়, এয়ারবিএনবি পাওয়া যায়, মানে হাফ দামে। আর $8 মানে 700 টাকা 800 টাকা পার নাইট। বকখালিতেও এত সস্তায় রুম পাওয়া যায় না। তো এখানে থেকে স্কুটি ভাড়া করে নাও, পার ডে $7 $8, ট্রান্সপোর্টেশন নিজের ইচ্ছা মতো ফ্রি, সবচেয়ে বড় কথা, আর নিজের ইচ্ছা মতো। আর তেলও খুব সস্তা এখানে। তেল আমরা ভরলাম 1 লিটার পড়লো আমাদের লেস দ্যান $1, 75 সেন্টস মতো, মানে 60 টাকা করে তেল। তো সব দিক থেকে সস্তা। আর 125 সিসির নিচের বাইক, 125 সিসি বা তার নিচের বাইক, কোনো লাইসেন্স লাগে না। তো বাইরে থাকাটা বেস্ট। আপনারা যদি আসছেন সিয়াম রিপে, আমার মনে হয় একটু আউটস্কার্টে থাকা বেস্ট, আর বাইক নিয়ে ঘুরে বেড়ান। দিস ইজ দ্য বেস্ট পলিসি। যাক, আমরা একটু বেশি খরচা করে ফেলছি বিকজ এক্সপিরিয়েন্স নেই, এগুলো সব আবিষ্কার করছি। এই ভিডিও দেখে আপনাদের যাতে খরচা না হয়, কোথায় যাতে আপনাদের পুরো ট্রিপে যাতে অন্তত
10-12 হাজার টাকা পার হেড খরচা কমে যায়, মানে হাফে যাতে হয়ে যায় থাকা খাওয়া, তারই চেষ্টা করছি। চলুন এগোই। এই এখান থেকে তুলবে আরও প্যাসেঞ্জার, সেটা হচ্ছে ম্যাড মাঙ্কি, যেখানে আমাদের থাকার কথা ছিল, বাট আমরা ডিসাইড করেছি যে আমরা এখানে ম্যাড মাঙ্কিতে থাকবো না, আমরা লাওসে বা ফর্মফেরে হয়তো ম্যাড মাঙ্কিতে থাকবো, বা ভিয়েতনামেও থাকতে পারি, কেন এখানে এমনি হোটেল খুব সস্তা, এখানে হস্টেলে থাকার কোনো মানে হয় না। একটা দারুণ 125 সিসির বাইক দেখলাম হন্ডার, এই যে দেখুন দুটোই হন্ডা। আমি বলছি এই বাঁ দিকেরটা কী রাখো, এটা মানে না বাইক না স্কুটি, এটা মাঝামাঝি কিছু একটা, আর ডান দিকেরটাও তাই, দুটোই 125 সিসির। তাই এগুলোকে ভাড়া করে আরামসে ঘোরা যায়, কোনো লাইসেন্সের দরকার নেই। মজার জিনিস দেখলাম, আপনাদেরকে দেখাই। এই মাঝের এটাও একটা সিট, যদি কোনো কারণে লোক বেশি হয়ে যায়, এগুলো পুশ করে দিলে এই সিটটাও খুলে যাবে আর পুরোটা সিট হয়ে যাবে। ব্যাপক না, দারুণ। I'm a tour guide today, yeah, or you can call me Nan, son name. Yeah. So for our tour today, that we will to visit the floating village or fishing village. Yeah. So it's a bit different. So in Siem Reap, it's a কতটা শুনতে পেলেন জানি না, আমি এটা জিস্ট করে দিচ্ছি। তো আমরা যেখানে যাচ্ছি এখানে অলমোস্ট 30 লাখ লোক পপুলেশন এখানকার, সাউথ ইস্ট এশিয়ার বিগেস্ট লেক, অ্যান্ড এই লেকটা টোটাল 4,000 স্কোয়ার কিলোমিটার এর বিস্তৃত ছড়িয়ে রয়েছে, আর এর হাইট 11 মিটার মতো জল হাইট থাকে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি যখন ড্রাই সিজন শুরু হয় তখন ধীরে ধীরে এর জল কমে। আর এই লেকের আশেপাশে যত লোক আছে, এই 30 লাখ লোক, তারা এই লেকের মাছের ওপরেই ডিপেন্ডেন্ট। এখানে কুমিরও চাষ হয়, প্রচুর ম্যানগ্রোভ আছে, অ্যান্ড এটা একটা প্রকল্প, একটা ন্যাশনাল হেরিটেজ বলতে পারেন। তো উনি আমাদের গাইড, যার সাথে কথা হলো বা যার কথা শুনলেন, উনি আমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবেন। আগে বাস পুরো লেকের সামনে অবধি যেত, এখন যাবে না। এখন ওই জন্যে, যেহেতু বর্ষাকাল, জল প্রচণ্ড হাই, ফ্লাড হচ্ছে, সেই জন্য বাস একটা জায়গা অবধি নিয়ে যাবে, তারপর থেকে ওখান থেকে আমাদের বোটে করে যেতে হবে। তো চলুন যত তাড়াতাড়ি সম্ভব লেকে পৌঁছানো যাক। যেতেও 1 ঘন্টা সময় লাগবে বললো, বিকজ এখান থেকে প্রায় 30 কিলোমিটার। তো যাই, পৌঁছাই। এই আমাদের ফার্স্ট স্টপ দিল, এটা হচ্ছে এখানকার অফিস। তো টিকিট নেওয়ার জন্য এখানে দাঁড়ালো। টিকিট নেওয়া বা কোনো ড্রিঙ্ক ফিঙ্ক কেনার জন্য এখানে একটা 5 মিনিটের স্টপ দেয়, বা ওয়াশরুমে যাওয়া। এই হচ্ছে টুরিস্ট অফিস, এখান থেকে 15 কিলোমিটার। আর এই যে চারিদিকে আপনারা ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, যেটা দেখালাম, এই ধান ক্ষেতে এরা বছরে 3 মাসই চাষ করতে পারে, বাকি সময় আর চাষ করতে পারে না। আর কেন জল জমে যায়, পুরো বন্যা হয়। তো এখন কেটে নিয়েছে ধান, সেটাই দেখালাম। আবার নভেম্বর ডিসেম্বর নাগাদ ওরা আবার ধান রোপণ করবে, ওই 3 মাস চাষ করতে পারবে। ব্যাস, এই কি সুন্দর লাগছে জায়গাটা।
আমরা বাস থেকে নেমে গেছি, এবারে এগোচ্ছি আমাদের বোটের দিকে। তো এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে অরিজিনাল ক্রোকোডাইল, ছালটাকে প্রিজার্ভ করে রাখা আছে, আর বাকি ভিতরে স্টাফিংগুলো অন্য কিছু দিয়ে করেছে, মানে মেন খাঁচাটা এখনো অরিজিনাল ক্রোকোডাইলের। ইলিগাল হয়ে যাওয়া উচিত, বাট আই ডোন্ট নো। আর এই হচ্ছে যেখান থেকে আমরা বোটে করে যাব। একটু পিছল আছে, জুতো পরে এলে ভালো হতো। আমি পাকামো করে চটি পরে এলাম যে চটি পরেই যাই, দেখি কি হবে, বাট জুতো পরে আসা উচিত ছিল। আমিও চটি পরে এলাম, জলে ফলে ভেজে। হ্যাঁ হ্যাঁ, এই সেম ভেবে আমিও চটি পরে এলাম, বাট কাদা ফাদা থাকবে সেখানে, কিন্তু চটিটাই সুবিধা হবে। প্রচণ্ড গরম, সকালের দিকটা কম গরম ছিল, বাট এখন প্রায় বাজে 3:30, তাও এত গরম ভাবা যাচ্ছে না। হ্যাঁ, ওপরে প্রচণ্ড নিচু, ওই তো পিছনে আছে তো। ও ঠিক আছে। আমরা বসে পড়েছি, দেখা যাক, যদি ওপরে বসতে অসুবিধা হয় তাহলে নিচে চলে যাব। এখানে যেহেতু আশপাশের মাটিটা লাল, তাই জন্য এদের এখানে জলটাও লাল। আসার সময় দেখছিলাম আমরা পুরো লাল মাটি, মানে আমাদের বাঁকুড়া না, বাঁকুড়ার লাল মাটির চেয়েও লাল মাটি, সাইডের মাটিগুলো পুরোটাই লাল। আমি চলে এলাম একদম সামনেটা ছবি তুলবো বলে। ওই যে দেখুন সামনে মাছ ফাছ ধরছে। বেশি জল নেই কিন্তু। যে দেখুন মাছ ধরছে, বেশি হাইট নয়। এর মধ্যে দিয়ে কি করে যে বোটটা যাচ্ছে সেটাই অবাক করা বিষয়। কত হাইট হবে? ম্যাক্সিমাম 2-3 ফুট হাইট হবে। এই ভিডিওটা এই অবধি রাখছি, এই পুরো জায়গাটা ঘুরে দেখাবো আপনাদেরকে পরের ভিডিওতে। আর ততক্ষণ অবধি প্লিজ কোথাও যাবেন না, দেখতে থাকুন নীলগাই। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক করে দিন, আর কমেন্ট করে জানান আপনাদের এই 3টে দেশের পুরো সিরিজটা কেমন লাগছে। আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি নেক্সট সপ্তাহে। টিল দেন গুড বাই। আর সবসময় যেটা বলি, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, আর সবসময় সঙ্গে রাখুন দ্য নীলগাইকে। বাই। কিভাবে কষ্ট করে এরা ইলেকট্রিসিটি নিয়ে গেছে, জলের সাপ্লাইও খুব কম, প্রত্যেকদিন এভাবেই কষ্ট করে বেঁচে থাকা। বাচ্চারা যদি পড়াশোনা করে, এখানকার বাচ্চারা যদি একটু শিক্ষিত হয়, তাহলে হয়তো জায়গাটার হাল আরও ফিরবে। এগুলো হচ্ছে শ্রিম্প ধরার খাঁচা, আর এখানে রেখে যাওয়াটাও সেফ না। ড্রোন উড়ে গেছে।